আসসালামু আলাইকুম। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বিকেলের একটি মজাদার নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে সহজভাবে তৈরি করতে পারেন এই মুরগির পায়ের রেসিপিটা। এখানে আমি পরিমাণ মতো 1 টেবিল চামচের মতো তেল নিয়েছি। 1/4 কাপ পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। 1 চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। আমি অল্প করে একটু কষানোর পানি দিলাম। 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচের একটু বেশি শুকনো মরিচের গুঁড়া দিলাম। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। এখানে আপনারা চাইলে আদা রসুন জিরা বাটা একটু চাইলে বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমি এখানে কোনো প্রকারে ঝোল করব না, শুধু মশলাটা মুরগির পায়ে গায়ে গায়ে লেগে থাকবে, সেজন্য আমি একটু মশলার পরিমাণ কমিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে 2টো এলাচ 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। এখানে একটা তেজপাতা ছোট করে কেটে দিয়ে দিলাম। আমি আর একটু পানি দিয়ে দিলাম। আমি মুরগির পাগুলো আগে থেকে এরকম ভালো করে গরম পানি করে বেছে নিয়ে কেটে নিয়েছি। আমি মুরগির পাটা 5 থেকে 10 মিনিট ধরে কষিয়ে নিয়ে বারবার লাড়া দিতে থাকবো। ফিরে আসলাম 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি 10 মিনিট ধরে মুরগির পাগুলো কষিয়ে নিয়েছি। মোটামুটি কষানো অবস্থাতে মোটামুটি হয়ে আসছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমি এখানে ঝোল করব না, সেক্ষেত্রে পানির পরিমাণটা আমি বেশি দিলাম না, কারণ ব্রয়লার মুরগির পা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। এখন আমি আরো 10 মিনিট ধরে রান্নাটা করে নেব। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দাটাও নিতে পারেন। এখানে আমি 1/2 চা চামচের একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচের একটু কম মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণটা এখানে স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে মশলার পরিমাণটা বেশি দিতে হবে না, যেহেতু আমি মুরগির পা কষা কষা করছি, ওর সাথেই মশলাটা জড়িয়ে থাকবে, এজন্য বেশি একটা মশলা দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি অল্প করে পানি দিয়ে আটাটা গুলিয়ে নিব। ওই পাশে আমার মুরগির পাগুলো রান্না হতে হতে এই পাশে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে অল্প অল্প করে পানি দিব। আমি মিশ্রণগুলো এরকম নরম করে গুলিয়ে নিয়েছি। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন পানিগুলো একদম সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে আর পাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। আমি মুরগির পাগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মুরগির পাগুলো
এই ময়দার সাথে মিশিয়ে নেব। আমি মুরগির পাগুলো এরকম গোলানো ময়দার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে কিন্তু একটা ডিম ভেঙেও দিয়ে দিতে পারেন। আমি এখানে পাউরুটি গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস অথবা বিস্কিট গুঁড়ো করে দিয়ে নিতে পারেন। আমি এইভাবে মেখে নিচ্ছি। এখন আমি চুলায় চলে যাব। তেলটা আমি আগে থেকে একটু লো হিট দিয়ে দিয়েছি। পাগুলো চেষ্টা করবেন একটু ডুবা তেলে ভাজার জন্য। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। আমরা অনেকেই কিন্তু মুরগির পাটা খেতে চাই না, যদি একটু কষ্ট করে পাটা বেছে তারপরে একটু এইভাবে বানিয়ে খাই তাহলে কিন্তু বাচ্চাদেরও অনেক পছন্দ হয়, বড়দেরও অনেক পছন্দের একটি খাবার। এই মুরগির পায়ে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে। এভাবে যদি একটু খান তাহলে কিন্তু খেতেও ভালো লাগে, পরিবারের লোকজন অনেক খুশি হয়ে যায়। আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। আমি বাকি মুরগির পাগুলো এইভাবে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার বিকেলের একটি নাস্তা। দেখুন কি সুন্দর লাগছে। এটা না খেলে বোঝা যাবে না এটা যে কতটা অসম্ভব মজাদার একটি খাবার। আপনারা বাসায় একবার ট্রাই করবেন। একদম অল্প খরচে অল্প সময়তে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরকম মজাদার একটি রেসিপি। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন।